সেই সুবাদে আমরা বর্তমানে চলে এসেছি চ্যাপ্টার 8-এ, তোমাদের আলোর প্রতিফলন চ্যাপ্টারটাতে, যাতে করে টেস্ট পেপারে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করার মাধ্যমে তোমাদের কনসেপ্টগুলো আরও বেশি করে ক্লিয়ার হয়ে যায়। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। আজকে আমাদের কাছে প্রথম যে কোশ্চেনটা আছে, প্রথম কোশ্চেনটা দেখতে পাচ্ছি ঢাকা বোর্ড 2025-এর। সো বুঝতেই পারতেছো খুব রিসেন্ট ইয়ারের প্রশ্ন এবং জাস্ট এই গত বছরের প্রশ্ন। সো তোমাদের জন্য, তোমাদের প্র্যাকটিসের জন্য আসলে এই ধরনের প্রশ্নগুলো বেশ ইম্পর্টেন্ট। তো চলো প্রশ্নটা স্টার্ট করা যায়। কি বলতেছে ভাইয়া? প্রথমে আমাকে একটা দর্পণ দেয়া আছে। দর্পণটা দেখার সাথে সাথে ভাইয়া আমাদেরকে আসলে আগে আইডেন্টিফাই করতে হবে দর্পণটা কীরকম। চিন্তা করে দেখো, দর্পণটা আসলে একটা বৃত্তের অংশ এবং এই বৃত্তের ভেতরের অংশটা পাড়া লাগানো আছে, রাইট, বা সিলভারিং করা আছে। তার মানে বুঝতে পারতেছি এই দর্পণটা কী টাইপের দর্পণ ভাইয়া? উত্তল দর্পণ, রাইট। এই জিনিসটা আশা করি আমাদেরকে বুঝাই দিতে হবে না যে এটা আসলে একটা উত্তল দর্পণ। ওকে, উত্তল দর্পণ ভালো কথা। এরপর আমাকে দেখা যাক কোশ্চেনটা কী বলতেছে। কোশ্চেনে বলতেছে ওসি ইজ ইকুয়াল টু 20 সেন্টিমিটার, ও কিউ ইজ ইকুয়াল টু 15 সেন্টিমিটার। খুঁজে দেখি ওসি আর ও কিউ কোনটা। ওকে, সো এইটা হচ্ছে বেসিক্যালি আমার ওসি। এতটুকু দূরত্ব, এই পোল পর্যন্ত দূরত্ব, এই দূরত্বটাকে আমাকে বলতেছে 20 সেন্টিমিটার। ওকে, এবং ও কিউ বলতেছে এতটুকু দূরত্ব বলতেছে 15 সেন্টিমিটার। ওকে, আচ্ছা ভালো কথা। গ নম্বর প্রশ্নটা ভাইয়া দেখতে চাই। গ নম্বর প্রশ্নটাতে বলতেছে প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। এই মুহূর্তে ভাইয়া তোমাদের যখনই আসলে এই ধরনের প্রশ্নগুলো তোমরা সম্মুখীন হবা, প্রথমে আমাকে দুইটা কাজ করতে হবে। এক, দর্পণ কী টাইপ সেটাকে খুঁজে বের করতে হবে। যেহেতু আমরা প্রথম কাজটা করে ফেলছি, দর্পণটা আমার উত্তল দর্পণ, আমাদের বোঝা শেষ। এবং উত্তল দর্পণ দেখার সাথে সাথেই যখনই আমরা প্রশ্ন দেখব প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে, ফর্মুলাটার সাথে সাথে আমাদের মাথায় চলে আসা উচিত। আমাদের ভাইয়া ফর্মুলা কী ছিল? 1/u + 1/v = 1/f। এফ কী ছিল ভাইয়া? ফোকাল লেন্থ। যখনই আমরা দেখতেছি যে এটা আমার এটা উত্তল দর্পণ, সাথে সাথে আমাদের মাথায় চলে আসা উচিত এফ এর ভ্যালু কী হবে ভাইয়া? নেগেটিভ, রাইট। এখন আমাদের কোশ্চেন হচ্ছে এফ এর ভ্যালু তো ভাইয়া দেয়া নেই, বা ফোকাস দূরত্ব তো কোথাও দেয়া নেই, কী করতে পারি? একটু তাকায় দেখো, যদি আমরা খেয়াল করি, আমাদের এখানে দেখানো আছে যে ওসি বা আমার বক্রতার ব্যাসার্ধ কত ভাইয়া? 20 সেন্টিমিটার। আমরা এই চ্যাপ্টারটার একদম শুরুর দিকে যখন আমরা দর্পণ আসলে স্টার্ট করি, সেখানে আমাদেরকে একটা জিনিস বলা ছিল। সেটা কি ভাইয়া? এফ ইজ ইকুয়াল টু r/2। আর কি ভাইয়া? বক্রতার ব্যাসার্ধ, রাইট। আচ্ছা, এটা যদি বক্রতার ব্যাসার্ধ হয়, বা আমরা যদি ইংলিশে বলি এটা হচ্ছে আমার রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচারের ভ্যালু ভাইয়া দেওয়া আছে 20 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি ফোকাল লেন্থ ভাইয়া কত? 10 সেন্টিমিটার। যেহেতু এটা একটা উত্তল দর্পণ, বলে দিতে পারি যে আমার এফ এর ভ্যালু কত? -10 সেন্টিমিটার। এতটুকু পার্ট কি ভাইয়া বুঝতে পারতেছি? আশা করি বুঝে গেছি। এবার চলো ফর্মুলাগুলো, আমার ফর্মুলাটি একটু রিভাইজ করো মনে মনে। অ্যান্ড আমরা হচ্ছে আমাদের গিভেন ইনফরমেশনগুলো একটু লিখতে চাই। ওকে, গিভেন ইনফরমেশন কী হবে ভাইয়া? এফ এর ভ্যালু হচ্ছে -10 সেন্টিমিটার। একটু তাকায় দেখো, এই হচ্ছে আমার লক্ষ্যবস্তু, আকাঙ্ক্ষিত লক্ষ্যবস্তু। লক্ষ্যবস্তু আমার দর্পণের সামনে আছে, দ্যাট মিনস আমার ইউ এর ভ্যালু পজিটিভ হবে। এবং দর্পণের কতটুকু সামনে আছে? সে 15 সেন্টিমিটার সামনে আছে। বলতে পারি যে ইউ এর ভ্যালু হচ্ছে 15 সেন্টিমিটার। আমাকে কোশ্চেনে বলা ছিল প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো, দ্যাট মিনস ভি এর ভ্যালু কত? আমরা ভাইয়া ফর্মুলা কি জানি? ফর্মুলা জানি 1/u + 1/v = 1/f, রাইট। যদি ভ্যালুগুলো ইনপুট করি, ইউ এর ভ্যালু কত দেওয়া ছিল ভাইয়া? 15 প্লাস 1/v ভ্যালু আমরা জানি না, = 1/s। এফ এর ভ্যালু ভাইয়া কত? -10 সেন্টিমিটার, রাইট। আচ্ছা, ভি এর ভ্যালু যদি বের করতে চাই, কি করতে পারবো? 1/vটাকে একটা সাইডে রেখে দিব। তাহলে 1/10 -1/15, রাইট। লসাগু করতে পারি।
যারা লসাগুর প্রসেসটা বুঝো না সাইডে দেখে না ছোটো করে 5 দিয়ে ভাগ করতে পারি তাহলে কি থাকবে 2 3 রাইট 3 দুগুণে 6 5 6 30 তাহলে কত হবে ভাইয়া এখানে -3 -2 -5/30 যদি কাটাকাটি করি 6 অথবা আমি ভি এর ভ্যালু বলতে পারি ইজ ইকুয়াল টু -6 সেন্টিমিটার। এবার ভাইয়া তোমাদের কাছে কোয়েশ্চেন ভি এর ভ্যালু চলে আসছে আমার মাইনাসে, ভি এর ভ্যালু কখন ভাইয়া মাইনাসে আসতে পারে? যেই মুহূর্তে আমার দর্পণের মধ্যে সৃষ্ট প্রতিবিম্বটা একটা অবাস্তব প্রতিবিম্ব হবে সেই মুহূর্তে আমরা বলতে পারবো আমার ভি এর ভ্যালু কত 6 সেন্টিমিটার। এবার আমরা চিন্তা করি আমাদের কনসেপ্টের সাথে জিনিসটা মিলে কিনা। তাকায় দেখো ভাইয়া যেই মুহূর্তে আমার কাছে উত্তল দর্পণের ক্ষেত্রে আমার প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হতে পারে? ধরে নিলাম এরকম একটা জায়গায় প্রতিবিম্বটা সৃষ্টি হবে, রাইট? অবভিয়াসলি আমরা কি জানি উত্তল দর্পণের সর্বদা অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয়, রাইট? সো যেহেতু আমার অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হবে তার মানে খুব সোজাভাবে বুঝতে পারতেছি আমার যে মাইনাস সাইন আসতেছে এটা একটা ভ্যালিড অ্যান্সার, কারেক্ট? ওকে, পরবর্তী প্রশ্নতে যেতে চাই। পরবর্তী প্রশ্নটা কি বলতেছে? ঘ নাম্বার প্রশ্নটা, উদ্দীপকে উল্লিখিত দর্পণ 10 সেন্টিমিটারের বেশি দূরে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া সম্ভব কি? সঠিক চিত্রের সাহায্যে তোমার যুক্তি উপস্থাপন করো। ওকে, একটা জিনিস ভাইয়া কনসেপচুয়ালি আমরা সবসময় জানি উত্তল দর্পণ যখনই আমরা ব্যবহার করব তখন সর্বদা এটা একটা অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি করবে এবং খর্বিত একটা প্রতিবিম্ব সৃষ্টি করবে, অর্থাৎ লক্ষ্যবস্তুর যে সাইজ তার থেকে খুব ছোট একটা প্রতিবিম্ব সৃষ্টি করবে, কারেক্ট? তো লক্ষ্যবস্তু থেকে ছোট প্রতিবিম্ব যদি সৃষ্টি করে আমি এইখানে আমার দর্পণের সামনে যেই পজিশনে যেখানেই আমার বস্তু রাখি না কেন প্রতিবিম্ব কি হবে ভাই আমার ছোটই হবে, খর্বিতই হবে। কি বলা আছে? উদ্দীপকের দর্পণের 10 সেন্টিমিটার বেশি দূরে। চিন্তা করে দেখো ফোকাস দূরত্বটা কত ছিল ভাইয়া? 10 সেন্টিমিটার। সো টেকনিক্যালি আমাকে যেটা জিজ্ঞেস করতেছে 10 সেন্টিমিটারের দূরে, দ্যাট মিনস এখানেও যদি একটা ফোকাস আমরা কল্পনা করে নিই, কল্পিত ফোকাস, এইখানে যদি কোনো একটা বস্তু রাখি বা এইখানে যদি কোনো একটা বস্তু রাখি অথবা আমি সেন্টার অফ কার্ভেচার অথবা হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরেও যদি কোনো একটা বস্তু রাখি, যে কোনো জায়গায় আমি একটা বর্ধিত প্রতিবিম্ব পাবো কিনা সেটা আমাকে রশ্মি চিত্রের সাহায্যে দেখাতে বলছে। তো চলো দেখানো যাক। এই হচ্ছে আমার প্রধান অক্ষ, এই হচ্ছে আমার উত্তল দর্পণ, রাইট? এখানে হচ্ছে আমার একটা ফোকাস, এই হচ্ছে আমার বক্রতার কেন্দ্র, এই হচ্ছে আমার ফোকাস, এই হচ্ছে আমার বক্রতার কেন্দ্র, রাইট? ফোকাসের দূরত্ব ভাইয়া কত জানি? 10 সেন্টিমিটার, রাইট? আমাকে বলতেছে 10 সেন্টিমিটারের বাইরে বস্তু রেখে রেখে আমাকে রশ্মি চিত্রের সাহায্যে দেখাতে হবে প্রতিবিম্ব কখনো কি আমরা বিবর্ধিত পাবো কি পাবো না। তো চলো একটা চিত্র ফার্স্টে রাখা যাক। কোথায় রাখতে পারি? আমাদের একদম অবতল দর্পণে পরিচিত যে পজিশনগুলো আছে পরিচিত পজিশন থেকে আমরা স্টার্ট করি। পরিচিত পজিশন কি ছিল ভাইয়া? বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে। তো চলো বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে একটা রেখে দেখি কি হয়। এই ধরনের লক্ষ্যবস্তু, জাস্ট একটা আলোকরশ্মি আসবে এখান থেকে, সেটা ভাইয়া প্রতিসরিত হয়ে চলে যাবে। কোথা থেকে প্রতিসরিত হবে? প্রতিফলিত হয়ে চলে যাবে। কোথা থেকে ভাইয়া? কোন বিন্দু থেকে প্রতিফলিত হচ্ছে বলে মনে হবে? ফোকাস বিন্দু থেকে, রাইট? আরেকটা রশ্মিচিত্র আসবে, যে রশ্মিচিত্রটা ভাইয়া কি করবে? বক্রতার কেন্দ্র থেকে যাওয়া আসা করবে, রাইট? আচ্ছা, বক্রতার কেন্দ্র থেকে যদি যাওয়া আসা করে, বক্রতার কেন্দ্র বরাবর যদি আসে, সে বক্রতার কেন্দ্র বরাবরই ফেরত চলে যাবে। দেখতেছি এরকম একটা পজিশনে সে ছেদ করতেছে, তাহলে আবার প্রতিবিম্বটা কোথায় সৃষ্টি হবে ভাইয়া? এইখানে। রশ্মিচিত্র দেখেই বোঝা যাচ্ছে লক্ষ্যবস্তু কত বড়, আমার প্রতিবিম্ব কত ছোট। দ্যাট মিনস এখন পর্যন্ত আসলে আমরা বর্ধিত প্রতিবিম্ব পাইনি। চলো আর দুই